আপনারা জানলে অবাক হবেন, স্বামী বিবেকানন্দ মহাপ্রভু শ্রীরামকৃষ্ণের নাম সর্বপ্রথম এক ইংরেজ শিক্ষকের মুখে শোনেন। এছাড়া স্বামী বিবেকানন্দ ও মহাপ্রভু শ্রীরামকৃষ্ণের প্রথম সাক্ষাতে ঠিক কি কি ঘটেছিল। আমি তো শুনে নির্বাক স্তম্ভিত। মনে মনে ভাবতে লাগলাম, আমি কাকে দেখতে এসেছি? এ তো একেবারে উন্মাদ, নইলে আমি বিশ্বনাথ দত্তের পুত্র, আমাকে এসব কথা বলে। স্বামী বিবেকানন্দ মহাপ্রভু শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাতের পর তিনি তাকে পাগল, উন্মাদ বলেছিলেন। কিন্তু মহাপ্রভু শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের সঙ্গে সাক্ষাতের পর তিনি তাকে নবরূপী নারায়ণ রূপে দেখেছিলেন। দুই মহাপুরুষ, দুই ভিন্ন ধারণা। স্বামী বিবেকানন্দের ধারণা শ্রীরামকৃষ্ণ পাগল, উন্মাদ, কিন্তু শ্রীরামকৃষ্ণের ধারণা স্বামী বিবেকানন্দ নবরূপী নারায়ণ। তাহলে কিভাবে এই দুই মন্তব্য একে অপরের পরিপূরক হলো? কিভাবে ব্রহ্মধর্মীয় স্বামী বিবেকানন্দ এক পাগল, উন্মাদ শ্রীরামকৃষ্ণদেবের শিষ্য হলেন? আসুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে। নরেন্দ্রনাথের শ্রীরামকৃষ্ণের নাম সর্বপ্রথম শ্রবণ করেন জেনারেল অ্যাসেম্বলিস্ট কলেজের সুনামধন্য ইংরেজ অধ্যক্ষ উইলিয়াম হেস্টি সাহেবের মুখে। তিনি ক্লাসে একটি কাব্যগ্রন্থ ব্যাখ্যা করতে করতে এক কবির কথা বলছিলেন। তিনি বলছিলেন, প্রকৃতির সৌন্দর্যের বিষয় চিন্তা করতে করতে টান বা ভাব সমাধি হতো। কিন্তু ছাত্রগণ অধ্যক্ষের এই অবস্থা ধারণা করতে না পারায় তিনি উদাহরণস্বরূপ বলেন, আমি একমাত্র একটি লোকের কথা জানি যার এরূপ অবস্থা হয়। তিনি হলেন দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংসদেব। তোমরা যদি সেখানে যাও তবে তাকে দেখে এই অবস্থা কিরূপ হয় তা বুঝতে পারবে। এর কিছুদিন পরে নরেন্দ্রনাথের প্রতিবেশী শ্রীযুক্ত সুরেশচন্দ্র একদিন শ্রীরামকৃষ্ণদেবকে তার বাড়িতে ডাকেন এবং বাড়িতে একটি বড় উৎসব করেন। সেই উৎসবে ভজন গান করার জন্য নরেন্দ্রনাথকে আমন্ত্রণ করেন। এই ছিল সেই মহাক্ষণ যেখানে শ্রীরামকৃষ্ণদেব ও স্বামী বিবেকানন্দের প্রথম সাক্ষাৎ হয়। নরেন্দ্রনাথ উৎসবে আসলে তাকে দেখা মাত্রই শ্রীরামকৃষ্ণ প্রথমে সুরেশচন্দ্রকে ও পরে উপস্থিত ভক্ত নরেন্দ্রনাথের আত্মীয় রামচন্দ্র দত্তকেও তার পরিচয় জিজ্ঞাসা করে এবং তাকে নিয়ে একদিন দক্ষিণেশ্বর যাওয়ার অনুরোধ করে। তারপর ভজন গান শেষ হলে শ্রীরামকৃষ্ণদেব নরেনের কাছে এসে তার শারীরিক লক্ষণ লক্ষ্য করতে করতে তার সঙ্গে দু একটি কথা বলেন এবং শেষে শ্রীরামকৃষ্ণদেব নরেনকে দক্ষিণেশ্বর যাওয়ার আমন্ত্রণ করে। এই ঘটনার কয়েক সপ্তাহ পর নরেন্দ্রনাথ এফএ পরীক্ষা দিলেন। তখন তার পিতা শহরের কোনো সম্ভ্রান্ত ব্যক্তির কন্যার সহিত তার বিবাহ দানের ইচ্ছা করলেন। এই বিবাহের কন্যার পিতা তখনকার সময় 10,000 টাকার পণ দেওয়ার জন্য রাজি ছিলেন। পরিবারের বহু চেষ্টার পরেও নরেন্দ্রনাথকে কিছু মতেই বিবাহের জন্য রাজি করতে পারলেন না। রামচন্দ্র দত্ত নরেন্দ্রনাথের দূর সম্পর্কীয় আত্মীয় ছিলেন। বাবার আশ্রয়ে বড় হয়ে তিনি ডাক্তারি পাশ করেন এবং রামচন্দ্র ছিলেন শ্রীরামকৃষ্ণদেবের একনিষ্ঠ ভক্ত। নরেন্দ্রনাথ ধর্মভাবের বশীভূত হয়ে বিবাহ করতে না চাওয়ায় তিনি একদিন বলেন, যদি সত্যিই ধর্মলাভ করতে চাও তবে ব্রাহ্ম সমাজে প্রভৃতির পিছনে না ঘুরে দক্ষিণেশ্বরে ঠাকুর অর্থাৎ শ্রীরামকৃষ্ণ দেবের কাছে চলো। ঠিক এই সময় প্রতিবেশী সুরেশচন্দ্র মিত্র নরেন্দ্রনাথকে একদিন তার সঙ্গে দক্ষিণেশ্বরে যাওয়ার অনুরোধ করলেন। নরেন্দ্রনাথের নিজের অজান্তে শ্রীরামকৃষ্ণকে দেখার যে আকাঙ্ক্ষা জন্মেছিল তিনি সেটা অনুভব করলেন। তাই পরিশেষে একদিন 2-3 জন বন্ধু সহ সুরেশচন্দ্রের সঙ্গে তার গাড়িতে একদিন দক্ষিণেশ্বর যাত্রা দিলেন। সেদিনে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ এবং নরেন্দ্রনাথের প্রথম সাক্ষাতের সমস্ত ঘটনা তাদের উভয়ের মুখে জানা যায়। শ্রীরামকৃষ্ণ একদিন তার ভক্তদের কাছে নরেন্দ্রনাথের কথা বলছিলেন। জানা যায় পশ্চিমের গঙ্গার দিকে দরজা দিয়ে নরেন্দ্র সেদিন ঘরে ঢুকেছিল। দেখলাম শরীরের দিকে কোনো লক্ষ্য নেই, মাথার চুল উস্কো খুস্কো, তার সবই যেন আলগা। চোখ দেখে মনে হলো তার মনের অনেকখানি কে যেন জোর করে সর্বদা ভিতরের দিকে টেনে রেখেছে। অবাক হয়ে ভাবলাম, কলকাতায় এত বড় সত্যজ্ঞানী আধার থাকা সম্ভব? মেঝেতে মাদুর পাতা ছিল, বসতে বললাম। ঘরে গঙ্গার ধারে জানালার কাছে বসলো। তার সঙ্গে যে 2-4 জন ছেলে ছোকরা এসেছিল তারা ভিন্ন রকম ছিল, ভোগের দিকেই দৃষ্টি। নরেন্দ্রনাথকে গান গাইতে বললাম। সে ব্রহ্ম সমাজের একটি গান গাইল, মন চল নিজ নিকতনে।
সে সমস্ত মন প্রাণ ঢেলে এমন একাগ্রর সঙ্গে গান গাইল যে আমি থাকতে পারলাম না। আমি ভাববিষ্ট হয়ে পড়লাম। এই একই দিনের কথা সম্পর্কে নরেন্দ্রনাথ তার গুরু ভাইদের কাছে বলেছিলেন, গান তো গাইলাম, কিন্তু তারপরেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ হঠাৎ উঠে এসে আমার হাত ধরে ঘরের উত্তরের দিকের বারান্দায় নিয়ে চলে গেলেন ও সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিলেন। তখন শীতকাল, উত্তরের হাওয়া আটকানোর জন্য বারান্দা ছাপ দিয়ে ঘেরা ছিল, তাই বাইরের কাউকে আর দেখা যাচ্ছিল না। তারপর তিনি সেখানে যা যা বললেন ও করলেন তা কল্পনার অতীত। তিনি হঠাৎ আমার হাত ধরে চোখের জল ফেলতে ফেলতে পূর্ব পরিচিতির ন্যায় বলতে লাগলেন, এতদিন পরে আসতে হয়, আমি তোমার জন্য যে কিভাবে প্রতীক্ষা করে আছি তা একবারও ভাবতে নেই। লোকের কথা শুনতে শুনতে কান ঝলসে গেল, প্রাণের কথা কাউকে বলতে পারি না। এই রকম অনেক কথা বলতে থাকেন আর কাঁদতে লাগলেন। তারপর তিনি আমার সামনে করজোড়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, আমি জানি প্রভু, তুমি সেই পুরাতন দেশী নবরূপী নারায়ণ, জীবের দুর্গতি দূর করার জন্য আবার শরীর রূপে ধারণ করেছো ইত্যাদি। আমি তো শুনে নির্বাক স্তম্ভিত। মনে মনে ভাবতে লাগলাম, এ আমি কাকে দেখতে এসেছি? এ তো একেবারে উন্মাদ, নইলে আমি বিশ্বনাথ দত্তের পুত্র, আমাকে এসব কথা বলে। যাই হোক, চুপ করে রইলাম। পাগল যা ইচ্ছা বলে দাক। কিছুক্ষণ পরে তিনি ভিতর থেকে মাখন মিশ্র কতগুলি সন্দেশ এনে আমাকে নিজ হাতে খাওয়াতে লাগলেন। আমি বারবার বললাম, খাবারগুলো আমাকে দিন, আমি সবার সঙ্গে ভাগ করে খাবো, কিন্তু তিনি কিছুতেই শুনলেন না। তিনি বারবার বলতে লাগলেন, ওরা খাবে খুনে, তুমি খাও, বলে সবগুলি আমাকে খাইয়ে নিশ্চিন্ত হলেন। তারপর তিনি আমার হাত ধরে বলেন, বলো তুমি শীঘ্রই আর একদিন একা আমার কাছে আসবে? তার অনুরোধ এড়াতে না পেরে বাধ্য হয়ে বলতে হলো, হ্যাঁ আসবো। তারপর আবার সঙ্গীদের সঙ্গে ঘরে এসে বসলাম। আমি লক্ষ্য করতে লাগলাম এই সময় তার চালচলন, কথাবার্তা ইত্যাদি উন্মাদের কোনো লক্ষণই দেখা যায় না, বরং ভক্তদের প্রতি তার উপদেশ শুনে ও তার অদ্ভুত ভাব সমাধি দেখে মনে হলো তিনি সত্য সত্যই একজন ঈশ্বরজনিত লোক এবং তিনি যা বলছেন তা নিজের অনুভব করেছেন। তাই ধীরে ধীরে তার দিকে একটু এগিয়ে বসে প্রশ্ন করলাম, মহাশয়, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? তিনি একটু বিলম্ব না করে উত্তর দিলেন, হ্যাঁ দেখেছি। তোমাদের যেমন দেখছি, তোমাদের সঙ্গে যেমন কথা বলছি, ঠিক তেমনি ভাবেই তাকে দেখা যায় ও তার সঙ্গে কথা বলা যায়। কিন্তু কে তা চায়? লোক স্ত্রী, পুত্র, ধনসম্পত্তি ইত্যাদি শোকে কত চোখের জল ফেলে, কিন্তু ঈশ্বরের জন্য কে রূপ করে? তাকে পাওয়ার জন্য কেউ যদি তাকে ব্যাকুল হয়ে ডাকে, তবে তিনি নিশ্চয়ই দেখা দেন। তার এই উত্তর শুনে মনে হলো তিনি তার নিজের উপলব্ধি থেকেই বলছেন, কিন্তু এই সকল কথার সঙ্গে তার ইতিপূর্বে উন্মাদের ন্যায় আচরণের কোনো সামঞ্জস্য করতে না পেরে আমি ভাবলাম ইনি একজন এক সময়ের পাগল। তথাপি আবার মনে হলো উন্মাদ হলেও ইনি মহাত্যাগী, মহাপবিত্র এবং শুধু এই জন্যই মানব হৃদয়ে শ্রদ্ধা, পূজা ও সম্মান পাওয়ার যথার্থ অধিকারী। এইরূপ চিন্তা করতে করতে সেদিন তাকে প্রণাম করে বিদায় নিলাম। এখন পর্যন্ত এখানেই সমাপ্তি। পরবর্তী পর্বে জানব নরেন্দ্রনাথ কি একা দক্ষিণেশ্বর এসেছিলেন? শ্রীরামকৃষ্ণের অনুরোধ নরেন্দ্রনাথ কি রেখেছিলেন? আর যদি রেখেই থাকেন, তাহলে সেই সাক্ষাতে কি কি ঘটনা ঘটেছিল? পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী পর্বে।